শিবরাত্রি উপলক্ষে গিয়েছিলাম দুবাইয়ের হিন্দু টেম্পলে। গিয়ে দেখি অসম্ভব ভিড় সেখানে, আর বিশাল লম্বা লাইন। লাইন তো বাড়তে বাড়তে পুরো রাস্তা অবধি পৌঁছে গেছে। প্রথমে তো এত বড় লম্বা লাইন দেখে ভয়ই পেয়ে গেছিলাম। অনেকে তো এরকম লাইন দেখে বাড়িও ফিরে গেলেন, কিন্তু আমরা দেখলাম এসেছি যখন এত কষ্ট করে এত দূরে, তখন ঠাকুর দর্শন করেই যাব। ছেলে একটু বিরক্ত হচ্ছিল ঠিকই, যে রোদের মধ্যে অনেকক্ষণ লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে। তবে লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর যেটা বুঝলাম, যে লাইনটা কিন্তু এক জায়গায় থেমে নেই, কন্টিনিউয়াসলি একটু একটু করে এগোতে থাকছে। সেজন্য একটু ভরসা পেলাম। অনেকে ছোট ছোট বাচ্চা নিয়েও এসেছেন, আর এই বড় বড় লাইনের ভেতরেও আবার ব্যারিকেড করা রয়েছে, যেখানে ছোট ছোট লাইন রয়েছে। তবে অন্য সময় এত ভিড় দেখলে একটু বিরক্তই লাগে, কিন্তু আজকে মন্দিরের সামনে এরকম লম্বা লাইন দেখে আর ভিড় দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। তবে এরকম ভিড় দেখে মনে হলো দুবাইতে যদি আরও একটা মন্দির হতো এরকম, তাহলে বোধহয় ভালো হতো। কারণ ব্যাপস মন্দির যেটা আছে সেটা অবশ্য অনেকটাই দূর বাড়ি থেকে, আর এই মন্দিরটাও আমাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে সবার ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, আর এখানে ফ্রিতে জল দেওয়া হচ্ছে। এই মন্দিরে আমরা মাঝে মধ্যেই আসি, যেরকম নববর্ষের সময়, দিওয়ালির সময়, আবার এই শিবরাত্রির দিনেও এলাম। এখানে শিবের মাথায় জল ঢালার জন্য ভেতরেই জলের ব্যবস্থা আছে। মন্দির থেকেই ছোট ছোট ঘটে করে জল ভরে সবাইকে দেওয়া হয়, যেটা শিবের মাথায় ঢালা হয়। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের মুখগুলোর যে অবস্থা হয়েছে, নিজেরাই নিজেদের দেখে চিনতে পারছি না। এখানে দেখলাম অনেকেই বাড়ির থেকেও পুজো নিয়ে এসেছেন, যেরকম ফুল ফল শিবের মাথায় ঢালার জন্য, দুধ জল এই সমস্ত। কিন্তু ভেতরে কতটা অ্যালাউ করবে সেটা ঠিক আমার জানা নেই। তবে এখানে যে লাইনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেককে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করেই রয়েছেন। কিন্তু আমাদের দেশে কীরকম হয় বলুন তো, মন্দিরে গেলে ঠেলা ঠেলি, লাইন ভাঙা, ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি কতই না। আর এদেশে কার ঘাড়ে কটা মাথা আছে যে সেই সমস্তগুলো করবে।